রাজশাহীতে শারীরিক আক্রমণের শিকার আহত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিশেষ দুইটি খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পরীক্ষা বা চাকরিতে যোগ দিতে এলেই জুতার মালা ঝুলিয়ে ছাত্রলীগ নেতাদের গলায় সারা ক্যাম্পাস ঘুরিয়েছে ছাত্র জনতা। অন্যদিকে আপনারা জানেন যে গতকাল যে রাজশাহীতে সম্ভবত গণপিটুনিতে নিহত সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের স্ত্রী বলেন যে এখন কি হবে আমার মেয়ের দায়িত্ব কে নিবে, এমন একটি শিরোনামে তিনার স্ত্রী আরও কি বলেছেন আপনাদেরকে জানাবো। বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় যে ছাত্রলীগ নেতাকর্মীরা এই ছাত্রদের বিপক্ষে লিখেছিল বা রাজাকার বলে আখ্যায়িত করেছিল বা হামলা চালিয়েছিল, তাদের উপরে শিক্ষার্থীরা একটু ক্ষিপ্ত আছে, যে কারণে শেখ হাসিনা পালানোর পরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, ছাত্রলীগের উপরে হামলা করেছে শিক্ষার্থীরা বা সেই আন্দোলনকারীরা। ঠিক একইভাবেই গণপিটুনি দিয়ে এই ছাত্রলীগ নেতাকে হত্যা করে ফেলেছে। এটা আমরা অনেকেই বলবো গণপিটুনি দেওয়া ঠিক হয়নি, হত্যা করা ঠিক হয়নি। তবে যখন ছাত্ররা আন্দোলন করার সময় এই ছাত্রলীগ বাহিনী বড় বড় চাপাতি নিয়ে লাঠি নিয়ে তাদের উপরে হামলা চালিয়েছিল, তাদেরকে হত্যা করেছিল, তখন এরা ছিল কোথায়? মূলত আমাদের আইন হাতে তুলে নেওয়া কিন্তু অপরাধ। তো আপনাদেরকে প্রথমে জানাবো যে গতকাল 8 সেপ্টেম্বর সদ্য নিয়োগপ্রাপ্ত আলোচিত 6 ছাত্রলীগ নেতার একজন এবং ছাত্রলীগের শাখা কমিটির সহসভাপতি রাব্বি শেখ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে এলে শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘুরিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়া করে। এর আগে 25 আগস্ট সেমিস্টার ফাইল পরীক্ষার অংশ নিতে আসা ছাত্রলীগ কর্মী তাদেরকেও একইভাবে জুতার মালা পরিয়ে ক্যাম্পাস ঘুরিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়া করে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থীরা জানান যে 16 জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপরে যে ছাত্রলীগের হামলা হয়, মূলত আন্দোলন শুরু হয় কিন্তু 16 জুলাই থেকে বড় আকারে ধারণ করে। তিনি বলেন যে ফেসবুকে লাগাতার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার বাংলা ছাড় এই জাতীয় লেখা লিখেছিলেন এই ছাত্রলীগ নেতারা। ঠিক তারই পরিপ্রেক্ষিতে তাদের উপরে এই হামলা করা হয় বলা যায় না, তাদের গলায় জুতার মালা পরিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়া করে শিক্ষার্থীরা। তো এটা করা ঠিক হয়েছে কিনা আপনারা অবশ্যই জানাবেন। তো দ্বিতীয়ত আমরা আসি যে রাজশাহীতে একজনকে গণপিটুনি দিয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করেছে। 4 দিন আগে তিনি বাবা হয়েছেন। তার মা মর্গে তার শিশুসহ বাচ্চাসহ বাবার লাশ নেয়ার জন্য গিয়েছে এবং তিনি কি বলেছে সেটা আপনাদেরকে একটু জানাই। খুবই মর্মান্তিক এই ঘটনাটি। তারপরেও ছাত্রলীগ বাহিনী যখন এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে হামলা চালায়, তখন তার স্ত্রীরা কোথায় ছিল, তখন এই মানুষগুলো কোথায় ছিল? এখন যারা বলছে তাকে গণপিটুনি দিয়ে কেন মারা হলো, যদিও বা আইন হাতে তুলে নেওয়া উচিত না। মেয়ের নাম মাসুদের সঙ্গে মিলিয়ে মাসুমা রাখতে চেয়েছিলেন বাবা। এখন কি হবে আমার মেয়ের দায়িত্ব কে নেবে? 5 দিনের কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের মর্গে বাইরে বেঞ্চে বসে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহত সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের স্ত্রী মোসাম্মদ বিউটি আরা। আরও কি বলেছেন? এটা মর্মান্তিক ঘটনা। নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। শনিবার 7 সেপ্টেম্বর নগরীর দিনাজপুরের মারধরের শিকার হন মাসুদ। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাত 12:30টার দিকে তার মৃত্যু হয়। হঠাৎ মাসুদের এমন মৃত্যুতে 5 দিন আগে জন্ম নেওয়া কন্যা সন্তান নিয়ে 2 চোখের অন্ধকার দেখেছেন স্ত্রী মাসুদকে হারিয়ে শোকে চোখের পানি শুকিয়ে গেছে তার। অনেকটা নির্বাক হয়ে সন্তান কোলে নিয়ে বসেছিলেন। বিউটি আরা গভীর রাতে স্বামীর মৃত্যুর খবর পান। মাসুদের স্ত্রী বিউটি আরা বলেন যে বৃহস্পতিবার মিশন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি, এরপর সোজা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে গিয়ে উঠি। নিজে অসুস্থ থাকায় সংসারের কাজকর্ম ঠিকভাবে করা যাচ্ছিল না। মাসুদ বিকালে বের হয় ওষুধ কেনার জন্য, সে যে গেল আর ফিরে এলো না। যদিও বা তেনার স্ত্রীর কথা বা তেনার স্ত্রীকে দেখে একটু খারাপ লাগছে, তারপরেও এই ছাত্রলীগ নেতাকর্মীরাগুলো যখন শিক্ষার্থীরা আন্দোলন চালায়, তাদের উপরে যে হামলা বা হামলার নির্দেশ অনেকেই দিয়েছিল, তাদের উপরে এখন যে হামলা হচ্ছে বা তাদের উপরে যে গণপিটুনি হচ্ছে, সেটা স্বাভাবিক ব্যাপার।
কিন্তু গণপিটুনির এক পর্যায়ে তাদের যে মৃত্যু হবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। যখন এই ছাত্রলীগ নেতারা লাখ লাখ টাকা ঘরে নিয়ে আসতো তখন এই স্ত্রীগুলো কোথায় ছিল? একবারও কি স্বামীকে জানিয়েছে যে টাকাগুলো কোথা থেকে আসছে বা কোথা থেকে ইনকাম হচ্ছে? এখন স্বামীর মৃত্যুতে তিনি অসাড় হয়ে পড়েছে। তো দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।